শত বাধা বিপদের ভিড়ে আমি যেদিকে তাকাই, ভালো মন্দের এই শহরে শুধু তোমাকে পাই। আলোর পরিচিকা আমায় মুক্তির যে পথ দেখায়, সে পথ জুড়ে আছো শুধুই তুমি। অত্যাচারীরা বর্বর, তারা ভালোবাসায় থামে না, তাদের জন্য দাবানল হব এমন ঘুরে দাঁড়াবো। যত বাধা আসবে আসুক জীবনে, সব শিকারীর মতো রুখে যেতে চাই। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে মাথা তুলে দাঁড়াতে চাই। অন্ধকার আকাশ, সামনে সুদীর্ঘ পথ, আবেগে যুদ্ধ হয় না। শিকারী হৃদয় এত সহজে ভাঙে না। মাই লর্ড, জলদি ফিরে এসেছি। সম্রাট কি রাগ করবেন? এই উপহার দেখার পর করবেন না। সম্রাটকে দ্রুতই মূল্যবান বাক্সটি পৌঁছে দাও। ইয়ানশুনকে ধরতে পারলেই আমি প্রাসাদে ফিরে আসব। যাও। যাচ্ছি মাই লর্ড। মাই লর্ড, মাই লর্ড! চিৎকার করছো কেন? মাই লর্ড, সর্বনাশ হয়ে গেছে। লর্ড শিকে জলসাগরে হত্যা করা হয়েছে। কে করেছে? এক দাসী আমাকে বলেছে। ওই ছোট লোক সিঙ্গা করেছে। ওর এত বড় স্পর্ধা! চলো। এই চিহ্নগুলো জলসাঘরের গোপন অস্ত্র নির্দেশ করে। কোথাও লুকিয়ে পড়ো, দৌড়াবে না। ফাঁদে পা পড়লে সাথে সাথে মারা পড়বে। মাথা কোথায়? ও নিয়ে গেছে। অপদার্থ! একটা দাসী ওকে হত্যা করেছে। ভালোই হয়েছে, এখন আর কেউ প্রশ্ন করবে না। এখন থেকে আমি হব রেড হিল কোর্টের প্রধান। জি। আচ্ছা, রক্ষীরা সব কোথায়? মাই লর্ড, ওই সিঙ্গা সবাইকে হত্যা করেছে। যাও, ছোট লোকটাকে ধরে আনো। জি। চলো উপরে যাই। চলো।
মাই লর্ড, জো সাহেব কোথায়? মাই লর্ড, আপনি এসেছেন। লিয়াং গুপ্তচরদের ফাঁদ থেকে মাত্রই বেরিয়ে এলাম। কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? মাই লর্ড, ইউএনশি খুন হয়েছেন। কে করেছে এই কাজ? আমি জানি না, শুধু শুনেছি জলসাঘরে পাঠানো এক দাসী খুন করেছে। আর হ্যাঁ, সিঙ্গার তার 2 বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সিংহা, আমার কাজ আমি খুব ভালোভাবে করি, তোমাকে বিপদে ফেলবো না। সেটা আমি ভালো করেই জানি। এখন যাও। কি করছো তুমি? কেন আপনি জানেন না? ইউএনশিকে হত্যা করেছি, এখন চলে যাব। আমার দিকে এভাবে তাকিয়ে থাকার কিছু নেই। সে আমার বোনকে হত্যা করেছে, তাই আমি তার সস্তা জীবনটা কেড়ে নিলাম। ভালো করেছি না আমি? এই তোমার আসল চেহারা? চারপাশে নেকড়ের দল থাকলে সেই দলে না মিশলে প্রাণ হারাতে হয়। সবাইকে আসল চেহারা দেখালে এতদিনে আমি কয়েকবার মারা যেতাম। আমিও চিনতে পারিনি তোমাকে। আপনি অনেক ভালো শিক্ষক মাই লর্ড। যাই হোক, মন খারাপ করবেন না, কারণ আজ অথবা কাল আমাকে মৃত্যুর মুখেই পাঠাতেন। এখানে আমরা দুজনই আছি, তাই অভিনয় করার প্রয়োজন নেই। আপনি তো রেড হিল কোর্ট ঘৃণা করেন। ইউএনশিকে খুন করেছে জেনে আপনার খুশি হওয়া উচিত। কি করব? তোমাকে এখন ধন্যবাদ দেব? একদম না, কারণ এখন আপনি আমার ভাই হত্যার শাস্তি পাবেন। কি চাইছো তুমি? ভাইয়ার মৃত্যুর প্রতিশোধ। লিনসির ব্যাপারে তোমাকে আগেই বলেছি। বলেছিলেন? কি বলেছিলেন? যে আমার ভাই আপনার খেলার গুটি ছিল, নাকি ইউএনঝু বেঁচে আছে সেটা বলেছিলেন? কিভাবে জানলে? যেভাবেই জানি, কিন্তু বিষয়টা জানতে আমি অনেক দেরি করে ফেলেছি। আপনি আমার ভাইকে মেরেছেন শুধুমাত্র আপনার খেলায় জেতার জন্য। সিংহা, আমার কথা শোনো। ওই মিথ্যা নামে আমাকে ডাকবেন না। আমি সিংহা না।
আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। ইউএনইউএ গ্রিন হিল কোর্টের কোনো কিছুতে আমি থাকতে চাই না। সিংহা! আমাকে নিচে নামান। রেগে যাচ্ছ কেন? হ্যাঁ, আবারও তোমার উপকার করলাম, বলো কি দেবে আমাকে? ও, সামান্য মেয়েটা এত কিছু করবে এটা কেউ ভাবতে পারেনি। ইউএনের পূর্বপুরুষ ভালো কিছু করেছে, যার জন্য ওরা তোমাকে পেয়েছে। শেষ পর্যন্ত ইউএনসিকে মারতে পেরেছি। আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ, কিন্তু আপনাকে এসবে জড়াতে চাই না। আপনি যান। আমাকে কোথাও জড়াচ্ছ না। আমার সাথে উত্তরিয়ানে গেলে কথা দিচ্ছি কেউ তোমার পিছু নিতে পারবে না। হ্যাঁ, চলো আমার সাথে। প্রিন্স ইয়ানশুন, আমি উত্তরিয়ানে যেতে পারি, কিন্তু অন্য কিছু ভাববেন না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ভালো ভালো। আমি একটু বেশি ভাবি, তাই না? যাই হোক, এখন ভাবছি একজনের 2 বোন পশ্চিম দরজায় তার জন্য অপেক্ষা করছে। ওদের দেখেছেন? হ্যাঁ, দেখিনি। বিপদে আছো শুনে দৌড়ে চলে এসেছি। ওরা নিশ্চয়ই পশ্চিম গেটে আমার অপেক্ষায় আছে। চলুন যাই। হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? চলে আসুন। মাই লর্ড, সিংহা কোথায়? ইয়ানশুন নিয়ে গেছে। প্রিন্স ইয়ানশুনকে? কি হয়েছে? সম্রাট সৈন্যদের তার প্রাসাদে আক্রমণ করে প্রিন্সকে বন্দি করার আদেশ দিয়েছেন মাই লর্ড। সৈন্যরা তৈরি আছে? আছে। আর হ্যাঁ মাই লর্ড, লর্ড ঝু ডেকেছেন। সম্রাট মনস্থির করেছেন ইয়ান বংশকে অবশ্যই নির্মূল করবেন। আপনি বাধা দেবেন না। ইউএনইউএ ইয়ানশুনের অনেক ঘনিষ্ঠ, ওকে বাঁচানোর চেষ্টা করবে। এসবের মধ্যে ইউএকে জড়াতে দেবেন না। মাই লর্ড। দাদা, সিংহাকে ধরতে পেরেছো? জি না। তুমি ধরতে পারোনি, নাকি ওকে আসলে ধরতেই চাওনি? আমি চেষ্টা করেছি, কিন্তু ধরতে পারিনি। তাই নাকি? হ্যাঁ। ওই সিংহা ইউএনসিকে মেরে তার দায় তোমার উপর চাপিয়ে দিচ্ছে, জানো সেটা? জানি। তাহলে ওকে ধরে আনো। রাজকর্মকর্তা হত্যা অনেক বড় অপরাধ। ওকে ধরতে না পারলে তুমি নিজেকে বাঁচাতে পারবে না। যেভাবেই হোক ওকে ধরে আনো। আমার ওখানে পৌঁছাতে দেরি হয়েছিল। ইউএ, তুমি তো আগে এমনটা কখনো ছিলে না। তুমি তোমার দাদার আদেশ অমান্য করছো। গ্রিন হিল কোর্টের কথা ভুলে যাচ্ছ সামান্য একটা মেয়ের জন্য। খুব ভালো, আমি ওর নাম নেব না, কিন্তু আজ আমি তোমাকে তোমার নীতি ও আদর্শ ত্যাগ করতে আদেশ করছি।
গ্রিন হিল কোর্ট আর স্কাই আই রক্ষার জন্য, নিজেকে রক্ষার জন্য ইয়ানশুনের বিষয়ে হস্তক্ষেপ করবে না। দাদা, এটা ইউয়ে, তুমি শুধু ইয়ানশুনের বন্ধু নও, তুমি আমার নাতিও। তুমি গ্রিন হিল কোর্টের মাস্টার। মার্কুইস ডিংবেই পরিবারকে বাঁচানো যাবে না। সম্রাট সিদ্ধান্ত নিয়েছেন, তার সাথে লড়াই করতে গেলে পোকামাকড়ের মতো পায়ে পিষে মারবে। শেষ পর্যন্ত তুমি কিছুই পাবে না, কেবল নিজের মৃত্যু ছাড়া। জানমো, জি, আমার হয়ে হাঁটু গাড়ো। আমাদের জীবন বাঁচাতে ইউয়ের কাছে ভিক্ষা চাও। মাই লর্ড, মাস্টারের হয়ে হাঁটু কাটছি। মাই লর্ড, রক্ষা করুন। জানি এসব তোমার ভালো লাগছে না। না দাদা। তোমাকে বুঝি আমি, মিথ্যে বলো না আমাকে। ইউয়ে, তুমি একটা কথা খুব ভালো করে জেনে রাখো, তোমার আদর্শ রক্ষার জন্য তুমি পুরো পরিবারকে মৃত্যুর মুখে এগিয়ে দিতে পারো না। তোমার সে অধিকার নেই, আর আমরাও কেউ কখনো এমন মৃত্যু আশা করি না। মাই লর্ড, আপনি ঠিক আছেন কি? ইউয়ে, বুঝেছি, আমি যাচ্ছি। মাস্টার, সবা, আপু এলো কিনা আমি দেখে আসি। এতক্ষণে এসে পড়ার কথা, ও এখনো আসছে না কেন? সবা, কি মনে হয় ও কি কোনো বিপদে পড়েছে? বিপদে? কোনো বিপদে পড়েনি। আসলে ও আমাদেরকে সাথেই নিতে চায় না। এতক্ষণ হয়ে গেছে, আসার নাম নেই। নিশ্চয়ই ও আর এখানে আসবে না। শাওবা, আপু আমাদের ভালোবাসে। তুমি কি বলছো এসব? শাওচি, তুমি একবারও কি ভেবেছো ওর এখন প্রিন্স ইয়ানশুনকে প্রয়োজন? একবার উত্তরিয়ানে ঢুকতে পারলে ওর জীবন বদলে যাবে। আমাদের কথাও কেন ভাববে? আমরা ওর কি উপকারে আসবো? আস্তে কথা বলো। আপু একদমই এরকম মানুষ না। তোমার এসব কথা শুনতে পেলে আমরা আপুকে বিশ্বাস করি না ভেবে কষ্ট পাবে। কষ্ট পাবে? হয়তো প্রিন্স ইয়ানশুনের সাথে আনন্দেই আছে। শাওবা, তোমাকে আমি আগেই বলেছি গ্রিন হিল কোর্ট থেকে আমি কোথাও যেতে চাই না। এখানে অন্তত লর্ড ইউয়ের সেবা করার সুযোগ পেতাম। ভালো থাকার জন্য ওটুকুই যথেষ্ট ছিল। শাওবা, এসব তুমি কি বলছো? আপু তো আমাদের বলেছে যদি উত্তরিয়ানে যেতে পারি আমরা মুক্ত হয়ে যাব, আর কারো দাসী হতে হবে না।
আপু তো কত কথাই বলে, কিন্তু কোথায় এখন তোমার সেই আপু? হ্যাঁ শোনো, আপু না আসার নিশ্চয়ই কোনো কারণ আছে। আচ্ছা, আপু যদি সত্যিই কোনো বিপদে পড়ে? শাওবা, চলো, আমাদের ওকে খুঁজে বের করতে হবে। এসো। না, আমি যাব না। তোমার যেতে মন চাইলে যাও। ঠিক আছে, তুমি এখানেই অপেক্ষা করো, কোথাও যাবে না। আপুকে খুঁজে পেলে আমি এখানেই ফিরে আসবো। হ্যাঁ, শাওচি, শাওচি, কি হয়েছে? আমাকে রেখে কিভাবে যাচ্ছ তুমি? চলে এলে কেন? মাই লর্ড, ইয়ানশুন পশ্চিম দরজার দিকে যাচ্ছে। চলো। ওরা কোথায়? মাই লর্ড, সবাই এসেছে? এসেছে। মাই লর্ড, কি হয়েছে? খারাপ খবর। পুরো শহরে সৈন্যবাহিনী ঘুরে বেড়াচ্ছে। বেশিক্ষণ থাকা যাবে না, আমাদের যেতে হবে। চাইলেই যেতে পারবে? পেছনে যাও, প্রিন্সকে বাঁচাও। প্রিন্স, আপনি চলে যান। কোথায়? ঝাও শিফেং, কি হয়েছে? ইয়ানশুন, তুমি একজন জিম্মি, পালাচ্ছিলে কেন? আগে তার ব্যাখ্যা দাও। আরে আমি তো হাঁটতে বেরিয়েছি। বাহিনী নিয়ে এসেছো, দরকার ছিল না। তোমার জন্য দুঃসংবাদ। মহামান্য সম্রাটের আদেশ, আজ রাতে কেউ আর শহরের বাইরে যেতে পারবে না। অমান্য করলে শেষ। সম্রাটের আদেশ প্রিন্স ইয়ানশুনের জন্য। মার্কুইস ডিংবেই শত্রুদের সাথে মিলে বিদ্রোহ করছে। আমাকেও বিশেষভাবে এ ব্যাপারে আদেশ করা হয়েছে প্রিন্স ইয়ানশুনকে আইনের হাতে তুলে দিতে। ইয়ানশুন, অস্ত্র ফেলে দাও বলছি। বাধা দিয়ে কোনো লাভ হবে না। সময় নষ্ট করো না। ওরা আপনার জন্য এসেছে। দুঃখিত, ভুলটা আমারই। ব্যাপার না, এই লড়াইয়ের পর আমরা সমান সমান। ইয়ানশুন, বেশি ঝামেলা করলে তোমাকে একদম ওপারে পাঠিয়ে দেব।
মেরে ফেলবো। ভাই, ওদের যেতে দাও, আমাকে বাঁচাও। ওদের যেতে দাও। চলো। জলদি যাও, 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 জলদি। চলো। সাবধানে। আপু আসেনি কেন? জানি না, পশ্চিম দরজায় দেখা করতে বলেছিল। বিদ্রোহীদের খুঁজতে এসেছি, কেউ আশ্রয় দিলে সেও মারা পড়বে। যাও, খুঁজো। চলো। অনেক কথা হয়েছে, সাথে এসো। যাও, খুঁজো, ধরো ওদের। সময় নেই, জলদি চলো। দরজা খোলো, দরজা খোলো, আমাকে বের করো। দরজা খোলো, মা। হুয়ান, হুয়ান, কি করব আমি এখন? কিভাবে এখান থেকে বের হব বলো? প্রিন্সেস, সম্রাজ্ঞী আমাকে আপনার খাবার নিয়ে আসতে বলেছেন। মা কি বাইরে আছেন? আর কে আছে ওখানে? না, নেই, সম্রাজ্ঞী ওখানে নেই প্রিন্সেস, শুধু দুজন পাহারাদার আছে। আরেকটা কথা, চাইবুয়ে কোথায়? চাইউয়েকে সম্রাজ্ঞী বন্দি করেছেন। প্রিন্সেস, এখন খাবারটা খেয়ে নিন, এখানে আপনার পছন্দের খাবার আছে। একটু এদিকে এসো। হ্যাঁ, আমি তোমার একটা সাহায্য চাই। ও, কি সাহায্য? তোমার পোশাক আমাকে দাও। আপনি এটা দিয়ে কি করবেন? আমি পালিয়ে যাব। পালিয়ে যাবেন? আমি অনেক তাড়াতাড়ি ফিরে আসব। তুমি পোশাকটা দিয়ে আমাকে সাহায্য করবে, তারপর তুমি আমার বিছানায় শুয়ে ঘুমিয়ে থাকার ভান করবে। প্রিন্সেস, আমাকে ক্ষমা করবেন, সম্রাজ্ঞী জানতে পারলে আমাকে মেরেই ফেলবেন। উঠে এসো, কথা শোনো আমার। প্রাসাদ থেকে বের না হলে আমি প্রিন্স ইয়ানশুনকে বাঁচাতে পারবো না। আর আমি যদি তার কাছে যেতে না পারি, নিশ্চিত ইয়ানশুন মারা যাবে। আর যদি ইয়ানশুন মারা যায়, তাহলে আমিও মারা যাব। শুনে রাখো, তুমিও কি চাও আমি মারা যাই? তুমি চাও না, তাই না? সেজন্যই এখন আমাকে সাহায্য করবে। তুমি যদি আমাদের দুজনের জীবন রক্ষা করো, চিরদিন আমরা তোমার কাছে ঋণী থাকবো। দাঁড়া। ওর হাতের বাঁধন খুলে দাও।
তুমি যেতে পারো। বিদ্রোহ করবে, সম্রাট তোমাকে ছাড়বে না। তুমি তো অনেক কথা বলো, যেতে ইচ্ছে করছে না? ছেড়ে দেওয়া ঠিক হয়নি। ছেড়ে না দিলে ওরা ভাববে আমি আসলেই বিদ্রোহ করছি, পরিস্থিতি আরো খারাপ হতো। ছেড়ে দিয়েও লাভ নেই, ও ধন্যবাদ দেবে না, বরং সুযোগ পেলেই আঘাত করবে। নিরাপদে চলে যেতে পারলে ওকে মারার কোনো প্রয়োজন নেই, আর না পারলে মেরেও কোনো লাভ হতো না। যাই হোক, তুমি আমাকে পালাতে সাহায্য করেছ, তুমি ঝাও শিফিং এর আঙুল কেটেছ। ওরা তো আর তোমাকে এমনি এমনি ছেড়ে দেবে না। আমি এখানেই আছি, ওদের আসতে দিন। আচ্ছা, পশ্চিম দরজার ঘটনায় সবাই এটা বুঝে গেছে যে তুমি শুধু আমার। আমি কারো না, আমরা সবাই যে যার নিজের। না, তুমি আমার। আমার অনেক জরুরি কাজ আছে, কথা বলার সময় নেই। এই, সারা চাঙ্গান শহর তোমাকে খুঁজছে। তোমার মতো একটা ছোট্ট মেয়ে এখন কোথায় যাবে? চিন্তা করার জন্য ধন্যবাদ, কিন্তু আমাকে ছোট মেয়ে ভাবার কোনো কারণ নেই। ঠিক, একদম ঠিক বলেছ। তুমি 10 পুরুষের সমান। আসলেই তোমার কোনো তুলনা হয় না, তাই না? তোমার সামনে তো কঠিন পুরুষেরাও দুর্বল হয়ে যায়। তাতে কি? তুমি যতই কঠিন হও না কেন, তোমার ছোট ছোট হাত পা আর তোমার উচ্চতা দেখে তোমাকে কিন্তু ছোট্ট মেয়ে বলেই মনে হয়। যত নির্মমই হও না কেন, আমার কাছে ছোট্ট মেয়েই থাকবে। আপনি কাকে নির্মম বলছেন? হ্যাঁ, আর উচ্চতায় ছোট হলে কি হয়? আসল কাজ তো মস্তিষ্ক করে। আপনি তো লম্বা কিন্তু বুদ্ধিমান না। ঝাও শিফিং আপনাকে মেরেই ফেলেছিল প্রায়। হ্যাঁ, আর এ কারণেই সুরক্ষার জন্য তোমাকে আমার পাশে খুব দরকার। আপনার সাথে তর্ক করব না। মাই লর্ড, এখন যেতে হবে। চাঙ্গানের আশেপাশে আমরা নিরাপদ নই, তার উপর লর্ডরা সবাই আমাদের খুঁজছে। এগিয়ে যাওয়ার অনুমতি দিন। প্রিন্স ইয়ান, সবকিছুর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভাগ্যক্রমে দেখা হয়েছে। সামনে পথ কঠিন, সাবধান থাকবেন। শাওচি শাওবাকে খুঁজে পেলে তখন আমি উত্তর ইয়ানে যাব। পৌঁছাতে পারলে দেখা হবে। সত্যি বলছো তুমি? আমাকে মিথ্যা বলবে না। আপনি জানেন মিথ্যা বলছি না। চলো চলো। থামো মাই লর্ড, ইয়ান শুনের পদচিহ্ন পেয়েছি। কোথায়? এখান থেকে 5 মাইল দূরে। রাস্তা দেখাও। যা। এটা কিভাবে হলো? হ্যাঁ, কথা বলো। আচ্ছা, আমি ইয়ানশুনকে ধরে আনি, তুমি প্রতিশোধ নিও। মা, শব্দ স্বামী করেছি, ওকে শাস্তি দেবেন না? ওকে বাইরে নিয়ে যাও, মারো। সম্রাজ্ঞী, আমাকে মাফ করুন। সম্রাজ্ঞী, দয়া করুন। আমাকে দয়া করুন। দয়া করে ছেড়ে দাও। সম্রাজ্ঞী, প্রিন্সেস আমাকে বাঁচান। ছেড়ে দাও। ওকে মেরো না। ওকে ছেড়ে দাও। মা, সব দোষ আমার। ছাড়ো আমাকে। ছেড়ে দিন আমাকে। মা, ওকে মারবেন না। বিশ্বাস করুন, ও নির্দোষ। এই কাজ করতে আমি ওকে জোর করেছি। মা, শাস্তি দিতে চাইলে আপনি আমাকে শাস্তি দিন। আমার কথা বিশ্বাস করুন, বেচারিকে ছেড়ে দিন। মা, প্রিন্সেস, প্রিন্সেস আমাকে বাঁচান। মা, 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 বিশ্বাস করুন, আমি ওকে বাধ্য করেছিলাম। সব দোষ আমার। আমি ক্ষমা চাইছি, আমার ভুল হয়ে গেছে। আর কখনো এমন করব না। মা, দয়া করুন, ওকে ছেড়ে দিন। আমি হাত জোর করছি, ওকে যেতে দিন। আমাকে মাফ করুন। মা,
ওকে মাফ করে দিন মা। এসব আমার কারণে হয়েছে, সব দোষ আমার। মা দয়া করুন, ওকে শাস্তি দেবেন না মা, দয়া করুন। মাফ করবেন সম্রাজ্ঞী, মার সহ্য করতে না পেরে দাসীটা মারা গেছে। আমাদেরকে অবশ্যই নিয়ম মানতে হবে। তোমার বাবা ডিংবেইকে হত্যা করেছেন, কারণ ডিংবেই তোমার বাবার নিয়ম ভঙ্গ করেছিল। দাসীটাও একই কারণে শাস্তি পেল, ও রাজ পরিবারের নিয়ম ভঙ্গ করেছে। তুমি আমার মেয়ে, রাজ পরিবারের সদস্য, তাই তোমাকে শাস্তি দিতে পারছি না। কিন্তু এই দাসীটা তোমার মতো সৌভাগ্যবতী না। এটা মনে রেখো, যদি আর কখনো ভুলেও তোমার ইয়ানশুনের কথা মনে হয় তাহলে ওর কথা ভেবো, তবেই ওর মৃত্যু সার্থক হবে, আর তুমিও এই বিপদ থেকে বেঁচে যাবে। চলো চলো। শাওবা, লর্ড ইউ আসলে বোকা, নইলে এই সামান্য মেয়েটাকে মারতে আমাকে পাঠাবে কেন? বলো, শাওবা কোথায়? কিসের শাওবা? কোন শাওবা? জানো না? তুমি যার পোশাক পরে আছো। আমি আদেশ পালন করেছি। কে আদেশ দিয়েছেন? জলদি বলো। ইউয়ান ইউয়ে। দাঁড়াও দাঁড়াও, চলো। মেরে ফেলেছো? মারতে বলিনি আমি। তুমি বেঁচে আছো? আপনার ইচ্ছায় আমি এখনো বেঁচে আছি, কিন্তু আপনি কতক্ষণ বাঁচবেন তা জানি না। এই চালটা ভালোই দিয়েছো। ভালো শিখিয়েছেন আপনি। আমাকে যেতে দিচ্ছেন না কেন?
আমি মারা গেলে আপনি কষ্ট পাবেন না? আমাকে মারতে পারবে? পরীক্ষা করে দেখুন। দেখাও। তোমাকে এসব আমি শিখিয়েছি, আমাকেই মারবে? ওই সিংহা ইউএনসিকে মেরে তার দায় তোমার উপর চাপিয়ে দিচ্ছে, জানো সেটা? রাজকর্মকর্তা হত্যা অনেক বড় অপরাধ। ওকে ধরতে না পারলে তুমি নিজেকে বাঁচাতে পারবে না। যেভাবেই হোক ওকে ধরে আনো। নিয়ে এসো। আবারও তোমাকে বাঁচালাম। চলো উত্তরিয়ানে চলে যাই। পাগল হয়ে গেছেন? কেন এসেছেন এখানে? মরতে এসেছেন? আমি এখানে এসেছি তোমার জন্য। ধরে বসো। থামো, যেতে দাও।夜风吹乱月光，声如厨房，心有掩藏。谁人笑我悲怆，被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。